এখন হবে ভাবিদের দৌড় প্রতিযোগিতা, কিছুক্ষণের মধ্যে ভাবিরা দৌড়াবেন। আপনি কোন দিকে দৌড়াবেন, এদিকে না এদিকে? আপনি কোন দিকে? আমার ক্যামেরা এদিকে। আমি তাহলে এদিকে সোজা। এই যে ভাবিরা এসেছে। এবার আমরা এখানে সারিবদ্ধভাবে লাইন দাঁড়িয়ে ভাবিরা এবার দৌড়াবে। এই পিকনিকের এই একটা আয়োজন, ভাবিদের দৌড় প্রতিযোগিতা। তাহলে চোখ রাখুন দৌড় প্রতিযোগিতায় আমাদের টিভির পর্দায়। দেখা লাইছি কইয়া দিমু। দেখা লাইছি কইয়া দিমু তো। হ্যাঁ, আপনি কি জানি চুরি করে খাইলেন? হ্যাঁ, এই যে আপনি কিছু করেন না, কি করলেন আপনি? আমরা ঠিক করলেন? আমরা পেয়ে গেলাম এই যে আপনার এটার প্রতি টাকা। হ্যাঁ, টাকা অনেক টাকা, $20, $10, $5। ও এইটা কি এই টিকিট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কিসের টিকিট? এটা র্যাফেল ড্র টিকিট। আপনি আমার দিকে তাকায় কথা বলেন। র্যাফেল ড্র টিকিট। এটা কিসের টিকিট? র্যাফেল ড্র। ও, র্যাফেল ড্রটা মানে এই আমেরিকা প্রবাসী আমরা যারা এসেছি, আমরা এই টিকিটটা টাকা দিয়ে কিনতে হয়। হ্যাঁ। তাহলে এখানে কি কি প্রাইস পাওয়া যায়? হ্যাঁ, এখানে আছে স্বর্ণের সেট আছে, স্বর্ণের চেন, টাকা আছে, হ্যাঁ। আর অন্যান্য অনেক টিকিট আছে। অনেক টিকিট আছে। ও, এগুলি আপনারা মানে দেন? হ্যাঁ, একটা টিকিটের বিনিময়ে হয়তো বা ফেলতে $5। $5। হ্যাঁ, হ্যাঁ। $5 বিনিময়ে পেতে পারে স্বর্ণের সেট $10,000 মানে একটি স্বর্ণের চেন, টিভি। হ্যাঁ, ও, অনেক কিছু আছে। তো এখান থেকে কি দুইটা আমাকে ফ্রি দেওয়া যায়? না না, ফ্রি দেওয়া যাবে না, কেন? কারণ এখানে আমাকে হিসাব দিতে হবে কমিটিতে, আপনাদের সেল করতে দিছি। ও আচ্ছা, ঠিক আছে, নেন, ধন্যবাদ আপনাকে। you. ভিউয়ার্স, এই র্যাফেল ড্র অর্থাৎ প্রবাসী যারা এখানে আসে, শুধু আনন্দ নয়, এখানে কিছু উপহার সামগ্রীও দেওয়া হয়। যেই উপহার সামগ্রী অর্থাৎ এখানে এসে এই $5 দিয়ে একটি টিকিট কিনে এই দিলে খেলা, যখন এই আয়োজনটা শেষ হয়, শেষ হওয়ার পরে তখন যার নাম্বারটা উঠবে সে হয়তো বা খুশিতে আরও খুশি নিয়ে বাসায় ফিরে দিতে পারবে, হয়তো সোনার চেন, টিভি বা মোবাইল সেটের মতন গিফটগুলি এখানে এই আমেরিকান আমরা যারা প্রবাসে বসবাস করি তারা এই একটি সুন্দর আয়োজন আমরা করে থাকি। এটা কিন্তু কোনো জুয়া কিংবা লটারি নয়, এটা একটি আনন্দ গণমুহূর্ত, একটি পরিবেশ যেটা কিনা আমাদেরকে আমাদের এই আনন্দকে আরো আনন্দময় করে তোলে। এইখানে সবার আগে আইছেন? হ্যাঁ, আজকে সবার আগে আইসা কি দেখছেন? একটা পক্ষীও নাই, একটা পক্ষীও নাই, মানুষের দূরের কথা, গাছগুলো শুধু গাছগুলো আছে। নতুন একটা দৃষ্টি আকর্ষণ সত্যি আমাদের শিল্পীদেরকে গান গাইতে এবং গান লিখতে পারেন, তো গান গাইতে পারেন। বাতাস আসছে, হিমেল বাতাস, যেটা বিকেলের বাতাস দুপুরে চলে আসছে। চলছে খাবারের প্রতিযোগিতা। এই খাবারের প্রতিযোগিতার সাথে সাথে আমরা একটু গান দিয়ে আর একটু নাচাই। আচ্ছা, গানের জন্য আমি সর্বপ্রথম মাসুদ আহমেদকে ডাকবো। মাসুদ আহমেদ তুলে দেবে।
চলে আসলাম। এখন দুপুর গড়িয়ে প্রায় দুপুর হয়ে গেছে। এখন আমরা খাবারের অংশটুকু দেখব, রসালো খাবারগুলি, যে খাবারগুলি আমরা এই আমেরিকা প্রবাসী বাঙালিরা দোহার উপজেলা USA ইঙ্ক কীভাবে তৈরি করেছে সেই খাবারগুলি আমরা এখন এখানে দেখব এবং এখানে যারা পিকনিকে এসেছে তাদের সাথেও মাঝে মাঝে কথা বলবো এবং কিছু আমরা ফান নিয়েও এই ভিডিওটি আজকে সাজিয়েছি। সবাই চামচ দেখায়, আপনি হাত দিয়ে খাইতেছেন, ব্যাপারটা কি? এই জন্যই তো বললাম ভিডিও কেন হ্যাঁ, কে কইছে ভিডিও করতেছি? ও এক্সট্রা মজা নিচ্ছে। হ্যাঁ, হাত দিয়ে না খেলে মজা পাবো না আসলে। হাত দিয়ে না খেলে মজা পাওয়া যায় না। হ্যাঁ, এর ও, জন্য। ও বাঙালি স্টাইল মানতে করতে বাঙালি স্টাইলের খাবার চলছে আর কি। না খাওয়াটা টেস্ট হয়েছে। সবাইকে অনেক ধন্যবাদ, খুবই ভালো লাগতেছে সবাই যে গাছের দোয়া বাচ্চাদের সবাই। আপনি জোরটা দিলেন না কে? আপনি জেল আপনি পুরস্কার নিয়েছেন দৌড়ে আপনি এম দিলেন না কে? এটা আহা, আপনি তো পড়ে গেলেন গা দৌড়াইতে গিয়া। আপনার বউ কোনটা? আহা গো, আপনার স্বামী তো গেছে। ছেলে মানুষ, বয়স কম। না না, এখানে ব্যাপার আছে, পরাজয়ে ডরে না। এই লোকটা কেমনে চাই রইছে? আপনার কোন ছেলেটা দৌড় দিতেছে? আমার নাই ছেলে মেয়ে। আপনার ছেলে নাই? না। কি আছে, মাইয়া? মায়া আছে মাইয়া দৌড় দেয় নাই? না, মায়া দিব মায়া দিব মায়া দিব মায়া দৌড় দিব। পিকনিকে যাইছেন, কেমন লাগতেছে? খুব ভালো লাগছে। ভালো লাগতেছে? কেটা কেটা আইছে? আর আমি আইছি, তোমার ভাবি আইছে, আমার মেয়ে আইছে, ও, তোমার বাইশটি আইছে। আপনার শালি আহে নাই? না, ও, কানলাম আমি। দাঁড়ান, দেখতেছি গা। হ্যাঁ দাঁড়ান। অক্টোবরে 11 হবে, তাহলে 10 না? হ্যাঁ 10। আমি জন্ম তারিখ বলতে জানি।